ডক্টর ইউনূস সাহেবের আজ থেকে 40 বছর আগে যে লোকটা ঋণ দেওয়ার আগেই চক্রবৃদ্ধি সুদ, মানে নর্মাল সুদ না, কিন্তু চক্রবৃদ্ধি সুদ আগে গ্রহণ করে, তাকে যদি আপনি বলেন যে বোকা এবং পদত্যাগ করবে, উনি আমাদেরকে বোকা বানাচ্ছেন। এই পুরো জাতিকেই এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে উনি বোকা বানিয়েছেন। এই সময় সবচেয়ে যে ভালো লোকটা, যার প্রতি জাতি কৃতজ্ঞ থাকা উচিত, সে হচ্ছে ওয়াকার সাহেব। স্যার যথার্থই বলেছেন, 3 তারিখ থেকে 8 তারিখ এখানে কোনো সরকার ছিল না। ডক্টর এই ওয়াকার সাহেব যদি ক্ষমতা নিতে চেতেন, উনার জন্য ক্ষমতা বসেছিল, উনি কিন্তু ক্ষমতা নেন নাই। আমি মিছিল করেছি সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আমি বারবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি করি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে জাহাজে করে, আর উনারা যাদেরকে নিয়ে আসছেন তাদের কাছে উড়োজাহাজে করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখন যদি বাঙালি সচেতন না হয়, এই উড়োজাহাজ থেকে সহজে আপনি মুক্তি পাবেন না, যেমন পাচ্ছে না ইরাক, যেমন পাচ্ছে না লিবিয়া। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আর কাউকে নিয়ে কথা বলে নেই, আর কাউকে কিন্তু পানিতে ছেড়ে দেওয়ার কথা বলে নাই, একমাত্র কিন্তু ইউনূস সাহেব, যার কোনো পলিটিক্যাল পার্টি নেই। কারণ উনি জানতেন যে এই ইন্টারনাল যে জিনিসগুলো, যে শেখ হাসিনার এই কথাগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। আমাদের সেন্ট মার্টিন, আমাদের করিডোর, আমাদের পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা, এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র, বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তারপরে বাংলাদেশ, এবং সেখানে শত শত দ্বীপ, হাজার হাজার দ্বীপ। সেখানে একটা দ্বীপকে কেন্দ্র করে একটা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে, সেটার নাম হচ্ছে পূর্ব তিমির। বাংলাদেশে কিন্তু একমাত্র লোককে উনি ইনভাইট করেছেন, সেই পূর্ব তিমির, তিনিও কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত। কারণ হচ্ছে আমাদেরকে খাবার থাকার না থাক, অন্যকে প্রশংসা করানো হচ্ছে আমাদের একটা গাম্ভীর্যতা। আজকে উনি কেন ওনাকে বললাম যে শেখ হাসিনা এই যে নাকে খত দিবে, অমুক করবে, তমুক করে চুবানি দিবে, উনার কথায় প্রতিক্রিয়া সৃষ্টি হতো। মানুষ সচেতন না, মানুষ সচেতন হতো, ওনাকে ঘৃণা করতো। আর ইউনূস সাহেবের ক্যারেক্টারের মধ্যে কয়েকটা বর্ণনা করি। এই যে বিভিন্ন মিটিং টিটিং গেছে, উনি কিন্তু কখনোই নেগেটিভ কোনো কথা বলেন। ইলেকশন হবে, এমন সুন্দর, কিসের ইলেকশন হবে? উনি বলে ইলেকশন, তারপরের দিন ওনার লোকজন বলে কি আপনার গণ ভোট হবে, ওই ইলেকশনের কথা বলা। উনি বলে ইলেকশনের কথা, ওনার লোকজন বলে কি ইউনিয়ন পরিষদের ইলেকশন হবে। এই যে আমাদের চোখে ধুলা দেওয়া, এই যে ওনার পদত্যাগটা হচ্ছে একটা নাটক। কেন নাটক? ওনারা কিন্তু ওনাদের পারপাস সাকসেস করে ফেলেছেন। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পরে সবচেয়ে বেশি দরকার যেটা ছিল, এই আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর আমাদেরকে যে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করে দেশের বাইরে নিয়ে গেছে, এবং যেটুকু দেশের মধ্যে ছিল সেটাকে আমার মোস্তফা স্যার যথেষ্টই বলেছেন, যথার্থই বলেছেন, সেই ব্যুরোক্রেসির মাধ্যমে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে সেটাকে রাষ্ট্র কনফিস্টিকেট করা উচিত ছিল। বলা উচিত ছিল যে ওইখানে আমরা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সেই সব পরিবারকে সেটেল করব, দরকার হলে তাদেরকে মালিকানা দিব। আজকে কেন আমাকে টেলিভিশনের সামনে দেখতে হয় যে একজন শহীদের স্ত্রী বলতেছে সে মাত্র সামান্য টাকা পাইছে 7 লক্ষ, সেটা তার শাশুড়ি নিয়ে গেছে, আর তার শাশুড়ি বলছে যে টাকাটা আমার ছেলের জন্য পেয়েছি সেটা আমার বউ নিয়ে গেছে, এবং ঘটনাচক্রে খেয়েছে তার ওই অসহায় শিশুগুলো এখন ইতিমখানায় যাওয়া হচ্ছে। আজকে নিউজ কথা বলছি আপনাদেরকে, এইটা কেন আমাদেরকে দেখতে হবে? অন্যদিকে আপনি দেখেন উনি যে, মানে আপনাকে বলি যে কেন আমাদের বোকা বানাচ্ছে, এই ডক্টর ইউনূস সাহেবের আজ থেকে 40 বছর আগে যে লোকটা ঋণ দেওয়ার আগেই চক্রবৃদ্ধি সুদ, মানে নর্মাল সুদ না, কিন্তু চক্রবৃদ্ধি সুদ আগে গ্রহণ করে, তাকে যদি আপনি বলেন যে বোকা এবং পদত্যাগ করবে, উনি আমাদেরকে বোকা বানাচ্ছেন। এই পুরো জাতিকেই এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে উনি বোকা বানিয়েছেন। উনি যদি আজকে একটা কথা বলতেন, যে কি কথা বলতেন, যে আমরা আপনার এই কি বলে যে এই যে গ্রামীণ, যেখান থেকে ওনার আজকে সারা বিশ্বব্যাপী পরিচয়, প্রত্যেকটা গ্রামে গ্রামীণের অফিস আছে, উনি আজকে এন্টারপ্রেনিয়ার ওখানে সৃষ্টি করতে পারতেন না। উনি জাতির উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন, ওইখান থেকে তার ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারতেন না। এইসব জিনিস গ্রামকে, কারণ গ্রামের সাথে ওনার সম্পর্ক, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ড্রেস পরেন, উনি এসে গ্রামকে উন্নয়ন করার জন্য কি করেছেন কি উত্তর দিতে পারবেন না। বাংলাদেশের কনস্টিটিউশন ছুঁড়ে ফেলার জন্য তাদেরকে উৎসাহিত দিচ্ছে, নিষেধ করছেন না, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে গ্রামকে উন্নয়ন করতে হবে। এবং কি আজকে শিক্ষা, শেখ হাসিনাকে যদি আপনি বলেন সবচেয়ে বেশি কিসের জন্য সে দায়গ্রস্ত, বলবেন শিক্ষা ব্যবস্থাকে একদম নির্মূল করে দিয়েছে, যাতে জাতি আর কোনদিন দাঁড়াতে না পারে।
সেই শিক্ষা ব্যবস্থার জন্য তো ওনার উচিত ছিল একটা ইনিশিয়েটিভ না। আপনাদের লক্ষ্য করে দেই, বাংলাদেশে পতিত শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু পরাজিত সৈনিক হিসাবে আমরা কাদেরকে ঘৃণা করি? বাংলাদেশ পুলিশ। সেই পুলিশ এখনো কিন্তু আপনার নিরাপত্তা দিচ্ছে। সেই পুলিশের বিরুদ্ধে এখনো কিন্তু ওই বিপিনুর বলে মাইরা ঝুলিয়ে রাখবো। কি ধরনের পলিটিক্যাল কালচারের মধ্যে আমরা বড় হচ্ছি? পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলবে? এখন যে আমরা দেখলাম 626 জনের মধ্যে 500 অধিক হচ্ছে পুলিশ বেরিয়ে গেছে, কেন উনি তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না? কেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারলেন না? পুলিশের সংস্কার ছিল সবচেয়ে বেশি দরকার, ওইটার জন্য পার্লামেন্টের দরকার ছিল না। আমার দুজন শ্রদ্ধেয় ব্যক্তি আছে, আমি স্যার আপনাদেরকে বলতে চাই, পুলিশের সবচেয়ে বেশি বৈষম্য, কারণ পুলিশের বিসিএস কর্মকর্তারা তারা ইনভেস্টিগেশন জানে না, তারা হচ্ছে তদারকি। আর তদারকি করতে যে তারা ট্রেনিং এর পরেই অর্ডারলি পায়, 2টা গার্ড পায়, ইভেন তারা পিস্তলও চালাতে পারেন না, গাড়ি পায়। তাদের যে সুযোগ সুবিধা, বাংলাদেশে 20% পুলিশ শুধু তাদের সুযোগ সুবিধা তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পার্সোনাল সুবিধার জন্য রাখে। সেইখানে সংস্কার দরকার ছিল, সেই পুলিশের সংস্কার উনি প্রেজেন্ট করে নাই। এখন শুধু যেহেতু শর্টের কথা শুনে আপনাকে বলবো যে শেখ হাসিনা নিজেকে অতি চালাক মনে করতে, আসলে বোকা, কারণ তার কথা আমরা বুঝে ফেলতাম। আর এই লোকটা সমস্ত জাতির কাছে নিজেকে খুব বোকা হিসেবে প্রেজেন্ট করে, কিন্তু সে হচ্ছে সবচেয়ে বেশি চালাক, আমাদের বোকার স্বর্গ রাজ্যে রাখে। আরেকটা কথা বলবো, এই সময় সবচেয়ে যে ভালো লোকটা, যার প্রতি জাতি কৃতজ্ঞ থাকা উচিত, সে হচ্ছে ওয়াকার সাহেব। স্যার যথার্থই বলেছেন, 3 তারিখ থেকে 8 তারিখ এখানে এখন সরকার ছিল না। ডক্টর এই ওয়াকার সাহেব যদি ক্ষমতা নিতে চেতেন, উনার জন্য ক্ষমতা বসেছিল, উনি কিন্তু ক্ষমতা নেন নাই। আমি মিছিল করেছি সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, কারণ হচ্ছে আমি মারা যাচ্ছি, আমার ভাইয়েরা মারা যাচ্ছে, কারণ হচ্ছে আমি কথা বলতে পারছি না। এটলিস্ট তারা ট্রেনিং, ডিসিপ্লিন, পেশাগত একটাই, তাদের কোনো কার্যকলাপের জন্য দেশের বাইরেও তাদেরকে জবানবন্দি দিতে হয়, তাদের রেসপন্সিবিলিটি আছে, তাদের বিশ্বধিকার চাপ আসে। কেন তুমি এতদিন ক্ষমতায়, গণতান্ত্রিক রাষ্ট্রে, যে কারণে আমি তাকে মিছিল করতে বাধ্য হতাম। সেই ওয়াকার সাহেব 2 দিন আগেও বক্তব্য দিয়েছে, রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আপনাকে এই কথা বলে বলবো যে এই ইউনুস সাহেব বিদেশ থেকে লোক নিয়ে আসতেছেন, তাদের বাংলাদেশের পাসপোর্ট নাই। আমার এই তাসরিফ স্যার আমার প্রতি অভিমান করবেন না, কারণ আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের পাসপোর্ট ছাড়া পৃথিবীর কোনো পাসপোর্ট নেই। আমার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে, আইন করা আছে, সে বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে পারবে না। যারা বিদেশি পাসপোর্ট নেয় তাদের বাংলাদেশের প্রতি 100% অভিযোগ থাকে না, কারণ সুখ স্বাচ্ছন্দ্য তাদের পরিবারের প্রতি অব্লিগেশনের কারণে তারা বিদেশ থাকে। তারা এই দেশে খেটে খাওয়া মানুষের জন্য কি করবে? তাদের উচিত ছিল বন্দরকে লিজ না দিয়ে সক্ষমতা সৃষ্টি করা, অন্য কাউকে লাগতো না। ওই আমাদের ডিসিপ্লিনারি আর্মি, নেভি, যে নৌবাহিনী আছে, নৌবাহিনীকে এই সুযোগে আন্তর্জাতিক মানের এক্সপার্ট করতে পারতো এবং আমাদের বন্দরগুলো তাদের দিয়ে পরিচালনা করতে পারতো, কারণ আমাদের যুদ্ধ লেগে থাকে না, যুদ্ধের জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হয়। তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে ইন্টারনাল সম্পদটাকে আমাদেরকে সিকিউর করা, সক্ষমতা সৃষ্টি করা, সেটা করেন নাই। এবং যে আমাদের জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা, উনি এই দেশের সিটিজেন না, উনি এটা ডিফেন্স দিলেন কি তারেক রহমান তো তাহলে দেশের সিটিজেন না, তার মানে উনি কিন্তু অ্যাডমিটেডলি বললেন যে উনি এই দেশের সিটিজেন না। তার কাছে যদি আমার জাতীয় নিরাপত্তা থাকে, আমি কোথায় যাব? হ্যাঁ, আমরা গরিব মানে এই না, এই ডক্টর ইউনুস কোন গরিবটাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে এটা বলে আমার এই মুহূর্তের কথা বলে শেষ করব। সেটা হচ্ছে আমি স্মরণ করে দিতে চাই আমার দুজন শ্রদ্ধেয় মুরব্বী আছে তাদেরকে, আজ থেকে 25 বছর আগে আমার ছোটবেলায় দেখেছি মানে বউ শাশুড়ি ভাত রান্নার পরে বাড়িতে করে চুরি করে নিয়ে খাটের নিচে যেত, চোখের নিচে, মাচার নিচে যেত, দুইজনের মাথায় লাগতো। তাদের কাছে লবণ ছিল কিনা জানি না, শুধু ক্ষুধা নিবারণ করার জন্য তারা ভাত খেত। ডক্টর ইউনুস সাহেব তাদেরকে ব্যবহার করে গ্রামীণ সারা পৃথিবীতে ইয়ে করেছে। কিন্তু একটা মা বোন সবচেয়ে যেখানে আহত হয়, সবচেয়ে যেখানে তারা অনিরাপদে থাকে, যেটা প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের, ইভেন আমার সন্তানের প্রত্যেকটা বাসায় মেইনস্ট্রিম হয়, সেটার জন্য অ্যাটলিস্ট স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে পারতে গ্রাম থেকে। সেটা না করে উনি ক্ষমতায় আসার সাথে অন্যায়ভাবে আলটাভারিয়াসলি উনি কি করেছেন? গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন। আমার কোনো আপত্তি নাই, কিন্তু বলার আছে বাংলাদেশের এনজিও ব্রাক, তার ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি সবচেয়ে বড় লোকের ইউনিভার্সিটি, সবচেয়ে বড় লোকের ছেলেরা মেয়েরা ওখানে পড়ে, পড়ুক, তাতেও কোনো আপত্তি নাই। সেখানে একটা কোঠা সিস্টেম থাকা দরকার ছিল, গরিব মানুষ যাতে তাদের অ্যাটলিস্ট সাবস্ক্রাইবার ওখানে যদি পড়তে পারে। ধন্যবাদ আপনাকে। আমি বলবো ইউনুস সাহেব সবাইকে বোকা বানাচ্ছেন। উনি ওই শেখ হাসিনা বলতেন না, শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না, আওয়ামী লীগের লোক বলতেন না, শেখ হাসিনার কোনো বিকল্প নাই, সেখানে আস্থা, কেন দেশ চলছে না?
ডক্টর ইউনূস সাহেবের যে আমাদের তার শাসমি স্যার যথার্থই বলেছেন, আজকে আমরা মাননীয় প্রধান বিচারপতিকে বাংলাদেশে পাইনি, ওনাকে তো রাষ্ট্রপতির অফার করা হয়েছিল, রাষ্ট্রপতির ওখানে মিছিল আর ওনাকে উনি কিন্তু রিফিউজ করতে শিখেছেন এবং রিফিউজ কিন্তু উনি করেছেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে আমাদের যেটা উচিত যে এই রকম অনেক লোক আছে, অনেক লোক আছে দেশকে মনে প্রাণে ভালোবাসে, তাদের রক্তের মধ্যে দেশপ্রেম আছে। যেমন আমাদের মাননীয় প্রধান বিচারপতির মা ছিল একজন ভাষা সৈনিক, একজন মহিলা মানুষ হয়ে ভাষার নেতৃত্ব দিয়েছেন এবং উনি বিদেশে সেটেল হওয়ার পরে এই দেশে এসেছেন, এসে উনি আমাদেরকে এই দেশের আজকে মাননীয় প্রধান বিচারপতি হয়ে একটা সিস্টেম চালু করার চেষ্টা করছেন। এইরকম শত সহস্র লোক আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে না, তারা বসে আছে কিন্তু তাদেরকে আপ্যায়ন করেন নাই, তাদেরকে ইনভাইট করেন নাই। এই ডক্টর ইউনূস সাহেব যদি সত্যিকারে তার ইন্টেনশন থাকতো ভালো কিছু করার জন্য, উনি দেশে যারা দেশে বসে থেকে বিদেশ থেকে আসে দীর্ঘদিন এই সেবা করতেছে, তাদেরকে উনি বাছাই করতে, উনি তাদের একজনকেও বাছাই করেন নাই। উনি ওই চট্টগ্রাম, উনি ওই গ্রামীণ ব্যাংক, ওনার ডক্টর ইউনূস সেন্টার ওনাদেরকে নিয়ে করছেন। কারণ হচ্ছে কি, আমি বারবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি করি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে জাহাজে করে, আর ওনারা যাদেরকে নিয়ে আসছেন তাদের কাছে উড়োজাহাজে করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখন যদি বাঙালি সচেতন না হয়, এই উড়োজাহাজ থেকে সহজে আপনি মুক্তি পাবেন না, যেমন পাচ্ছেন ইরাক, যেমন পাচ্ছেন না লিবিয়া। ধন্যবাদ আপনাকে।